শাক এটা কলমি? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে রবিবার, আর আজকে ঠিক সকাল 8টা থেকে আমি আমার দিনটা শুরু করছি। 9টার সময় আঁকা, সবাই আঁকতে চলে আসবে। আর আমি আজকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে এসেছি। মেয়েকে আজকে নিয়ে আসিনি। মেয়ে আজকে আসলে গরমে ছুটি পড়ে গেছে তো একটু ঘুমোচ্ছে, তাই জন্য আর নিয়ে আসিনি। আর এই যে সবাই আঁকতে আসবে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওমা, তুমি কি শাক কাটছো? কি শাক এটা? কলমি? ও, এই সবার এই মাল ভর্তি, আর এখানে মা কলমি শাক কাটছে। তুমি টাটা করে দাও। কি হলো? তোমাদের বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি। আজকেই দিয়ে দেবো। ও, এটা চালের ব্যাগ। তাহলে এইটা, এই সামনেরটা, এইটা ওষুধ আনতে যাবেন নাকি? ওষুধ দেখো, আমি আঁকাতে গেছিলাম, আঁকিয়ে ঠাকিয়ে আমি চলে এসেছি। আর হচ্ছে এই যে এখন রান্না করতে বসেছি। এই যে রান্না করছি। আমি সকালে সমস্ত কাজকর্ম করে তারপরে আমি জানি আজকে রবিবার, তাই মাংস নিয়ে আসবে। আর মেয়ে তো বায়না করবেই, তাই মেয়ে বলছিল মা বাবা অল্প করে একটুখানি মটন নিয়ে এসো, তাই জন্য ওর বাবা অল্প করে মটন নিয়ে এসেছে। জানো তো মটনের ভীষণ দাম, তা ওই জন্য বেশি করে আনতে পারিনি, অল্প করেই নিয়ে এসেছে। আমি পেঁয়াজ, আদা, রসুন যা লাগে সমস্ত ছুলে তারপরে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে আমি আঁকাতে গেছিলাম। আর ওর বাবার সঙ্গে গিয়ে আমি বাজার করে এসছি। আর মেয়েকে ওর বাবা অ্যাবাকাসে দিয়ে এসছে, আর সঙ্গে মটন নিয়ে এসছে। তাড়াতাড়ি রান্না করতে হবে, আর এরপরে আর মেয়েকে আনতে যেতে হবে 1টার সময়। মেয়ে গেছে অ্যাবাকাসে, আমি ওর বাবা গিয়ে দিয়ে এসছে। আমি তো ছিলাম না, আমি তো আঁকাতে গেছিলাম। আর ওর বাবা দিয়ে এসছে, ওই পথে মাংস নিয়ে এসছে, সেটাই আর কি রান্না করছি। তাড়াহুড়ো করে রান্না করতে হবে, টাইমের মধ্যে শেষ করতে হবে। আবার মেয়েকে যাবো আনতে, এসেই বলবে মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমরা ঘুরতে এসেছি। আর তোমাদের তো শেয়ার করলাম যে সারাদিন কিরকম ব্যস্ত ছিলাম। ব্যস্তর মাঝখানে রবিবার দিনকার বিকালবেলাটা আমরা আমাদের জন্য বের করতে থাকি। আমরা একটু ঘুরতে যাই, যেখানে সেখানে ঘুরতে যাই। চলো আসো। দেখো, আমরা ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে গোড়াবাজারে চলে এসেছি। আর গোড়াবাজার মানেই হচ্ছে আমাদের কেনাকাটা, মানেই হচ্ছে যশোদা সিল্ক হাউস। এখানে আমি প্রচুর কেনাকাটা করি, মানে সারা বছরের কাউকে যদি দেওয়ার থাকে তাদেরকেও আমরা এখান থেকেই কিনে দিই। নিজে ব্যবহার করলেও এখান থেকেই কিনি। আমি এখানে চোখ বন্ধ করে ভরসা করতে পারি, কারণ সত্যি কথা বলতে আমি অত ভালো কাপড় জামা চিনি না। জিনিসটা ভালো ঢিলে, মানে আমার
এই কালারটাও কিন্তু খারাপ না। ওর একটা প্যান্টের প্রচণ্ডভাবে দরকার ছিল, তাই জন্য একটা প্যান্ট কিনতে এসেছি, মানে জিন্স কিনতে এসেছি। তাই আমি ওকে বললাম সবসময় তো জিন্স পরো, জিন্সের মতো দেখতে এরকম ধরনের যদি কোনো প্যান্ট থেকে থাকে সেইগুলো আর কি দেখো। আর সেইগুলোই আর কি দেখছি। এখন দেখা যাক কোনটা ওর পছন্দ হয়। আমি অত ছেলেদের ব্যাপারে বেশি বুঝি না, তবে যদি বলে কালার চুজ করার জন্য তাহলে কালারটা একটু চুজ করে দেব। আর সত্যি কথা বলতে ডিপ জামা প্রচুর হয়ে গেছে, ডিপ কালারের জামা, তো হালকা কালারের প্যান্টের প্রয়োজন। সেই কারণে হালকা কালারের প্যান্টের জন্যই আমরা এখানে এসেছি। এখন সবই হালকা তো বার করেছে, এখন কোনটা পছন্দ ওর হয়, কোনটা ওকে বেশি চুজ মানে বেশি ভালো লাগে, সেইটাই আমরা নিয়ে বাড়ি যাব। সবই খুলে খুলে দেখানো হচ্ছে। আর যিনি দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদেরই মানে বন্ধু। আর মেয়ে ওখানে দুষ্টুমি করছে। বলছে কি এইরকম কালারের অন্য আর হবে না, দেখো না এই একটু এই কালারটা, এই কালারটা কম পেগুর মধ্যে আছে। এই কালার মোটামুটি 14-18 একটাও নেই ওই কালারটা। ওই এটা কি প্রিমিয়ারের মধ্যে নাকি জেড এর মধ্যে? আচ্ছা আচ্ছা, 18 অবধি হবে। বেশি গর্জিয়াস লাগছে তাই না? ওটা তুমি দেখেছো তাই, ওটা তুমি বাদ দিয়ে এই দুটোর মধ্যে ভাবো। দেখো ওই যেটা পাতানো রয়েছে সাদা সাদা টাইপের, ঘিয়ে ঘিয়ে টাইপের, ওটা ওর পছন্দ। আর ভাঁজ করা প্যান্টটা, সাদা প্যান্টটা আমার পছন্দ। ওইটার দামটা বেশি, যেটা আমি পছন্দ করেছি সেটা হচ্ছে 1800 টাকা বলছে, আর যেটা ও পছন্দ করেছে সেটা 1300 টাকা বলছে। এখন ওর বেশি দামের প্যান্টটা পছন্দ না, আমার বেশি দামের প্যান্টটাই বেশি পছন্দ। তো অবশেষে ওই বেশি দামের প্যান্টটাই নেওয়া হয়েছে। এবার আমাদের কেনা হয়ে গেছে, আমরা সিঁড়ি থেকে নিচে নেমে এসেছি। এবার বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব। কিরে বাবা, গরম লাগছে? এতক্ষণ এসিতে ছিলিস, বুঝতে পারিস নি? বল। হ্যাঁ, হাতে কি? হাতে কি? আজকে কি ফাদার্স ডে নাকি যে তোর বাবা প্যান্ট নিল? হ্যাঁ কিরে, আমি তো বললাম নেওয়ার কথা, তুমি এখন না নাও। আমি তোমায় বললাম যে নেও, নেবো। আর একজনের বিয়ে বাদু, তখন নেবো। তখন যদি বলেছো যে দাম বেশি দেবো না, তাহলে দেখো। এসি থেকে বাইরে বেরিয়েই আমাদের প্রচণ্ড গরম লেগে গেছে, তাই সামনেই আইসক্রিমের দোকান। এখান থেকে আইসক্রিম না খেলে মাথাও ঠান্ডা হবে না, গাও ঠান্ডা হবে না, তাই এখান থেকে আইসক্রিম খেয়ে তারপরে আর কি খেতে খেতে বাড়ি চলে যাব। আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত মূল্যবান। তিনটে ম্যাঙ্গোটাই ভালো। না না, দুটো দাও ম্যাঙ্গো, আর একটা এই যে এইটা দাও। এটা কি যে পেস্তা নাকি ব্লুবেরি? এটা এই যে সবুজ পেস্তা। হ্যাঁ, ওইটা একটা দিয়ে দাও। তাহলে চেটেছিস কেন এখানে বল আগে? আমার
তো আমার আহা ভালো করে 10 পড়ে না জানি। দুটো আমার, সবুজটা আমার। আমরা আমরা এই যে এই নিলাম, তা তুই ওই সবুজটা নিলি কেন বল? নিলি কেন?